হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। শুরুতেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কেননা এই শুক্রবারে আপনাদেরকে যে ঘটনাটি উপহার দেওয়ার কথা ছিল সেই ঘটনাটি আজ আপনাদেরকে শোনাতে চলেছে। টেকনিক্যাল কিছু ফল্ট থাকার কারণে এরকমটা হয়েছে। আশা করছি আগামীতে এরকমটা আর হবে না। আপনারা আবারও নিয়মিত ঘটনা শুনতে পাবেন। তো আজ কিন্তু আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় আরিফ ভাইয়ের ইয়াসিন হুজুরের আরও একটি দুর্দান্ত লোমহর্ষক ঘটনা। সত্যি আরিফ ভাইয়ের প্রত্যেকটা ক্যারেক্টারই অনেক বেশি স্পেশাল হয়, ইয়াসিন হুজুর কিন্তু তার মধ্যে একটা। আজকের ঘটনাটি সত্যি বলতে আপনাদেরকে ভয়ের এক অন্য লেভেলে নিয়ে যাবে। আশা করছি অনেক বেশি স্পেশাল হতে চলেছে আজকের রাতটি আপনাদের জন্য। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি আরিফ ভাইয়ের লেখা ইয়াসিন হুজুরের আরও একটি দুর্দান্ত ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো দর্শক শ্রোতা, গত সপ্তাহেই বলেছিলাম এই সপ্তাহে আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ নিয়ে হাজির হব। তো এত সময় আপনারা হয়তো জেনে গিয়েছেন সারপ্রাইজটা কি। জি, সারপ্রাইজটা হলো আপনাদের সকলের পছন্দের ইয়াসিন হুজুরের ঘটনা। আজকে আপনারা শুনতে চলেছেন ইয়াসিন হুজুরের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। আজকের ঘটনাটি এতটাই অসাধারণ হতে চলেছে যা আপনারা চোখ বন্ধ করে অনুভব করতে পারবেন। আজকের ঘটনাটি ঘটেছে ইয়াসিন হুজুরের চাচার শ্বশুরের সাথে। ঘটনাটি সম্পূর্ণ কালো জাদু কেন্দ্রীয়। তো ভয়ের জগতে দর্শক শ্রোতা, বেশি কথা বলে ঘটনার মজা নষ্ট করতে চাই না। চলে যাব আজকের ঘটনার মাঝে। ঘটনায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই, ঘটনাটি শোনার আগে অবশ্যই দ্রুত কানে ইয়ারফোন লাগিয়ে নিন আর হারিয়ে যান ভূত আড্ডার অসাধারণ ভয়ঙ্কর ইয়াসিন হুজুরের ঘটনার মাঝে। চলে যাচ্ছি ঘটনায়, বলছি ইয়াসিন হুজুরের ভাষায়। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন। দিনটা ছিল রবিবার। মাদ্রাসায় ফজরের নামাজ আদায় করে এরপর সকলের সাথে মক্তবে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ মাদ্রাসায় চাচা এসে হাজির হন, আর তাকে দেখে বেশ বিচলিত মনে হচ্ছিল। আর তিনি বেশ লম্বা পথ হেঁটে আসায় অনেক হাঁপাচ্ছিলেন। তখন বাবা চাচাকে উদ্দেশ্য করে বলে, আশফাক, কি হয়েছে? কি ব্যাপার? এমন করে হাঁপাচ্ছ কেন? আর এত সকালে এখানে? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? তখন আশফাক চাচা হাঁপাতে হাঁপাতে বলেন, ভাই, আমার শ্বশুরের অবস্থা খুবই খারাপ। তার শেষ নিঃশ্বাস যাবে মনে হয়। আমাদের খবর দিয়েছে, আপনিও চলেন আমাদের সাথে। তখন বাবা বলে, আমি যাব, একটু দাঁড়াও। এই বলে বাবা আমাকে বলে, ইয়াসিন, একটু আমার সাথে আসো। সে সময় আমি সেখান থেকে উঠে বাবার পেছনে যাই, আর বাবা সোজা তার কামরায় প্রবেশ করে। সেই সাথে আমিও বাবার পেছনে তার কামরায় প্রবেশ করি। তখন বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, ইয়াসিন, ওখানকার অবস্থা কেমন তা যাওয়া ছাড়া ঠিক বলা যাচ্ছে না।
তুমি মাদ্রাসায় থাকো আমি না আসা পর্যন্ত, আর সবকিছু নিজের নজরদারির মাঝে রেখো। আমার হয়তো 1-2 দিন সময় লাগতে পারে, কারণ তোমার চাচা যেই বর্ণনা দিয়েছে তাতে বোঝা যাচ্ছে ওনার অবস্থা তেমন একটা সুবিধাজনক না। আল্লাহ না করুক কোনো কিছু হয়ে গেলে সেটা সম্পূর্ণ সমাধান না করে তো আর ফিরে আসতে পারবো না। তখন আমি ঠিক আছে বলি। এদিকে বাবা দ্রুত জামা কাপড় বদলে নিচ্ছিল। হঠাৎ হামজা আমার মাঝে বলে, হুজুর, আপনিও সকলের সাথে ওই বাড়িতে যান। তখন আমি মনে মনে হামজাকে বলি, কেন হঠাৎ সেখানে যেতে বলছেন কেন? তখন হামজা বলে, আপনাকে যেতে বলেছি, আপনি যান। বাকিটা সেখানে যাওয়ার পর বুঝতে পারবেন। আর কারো সাথে কোনো কথা বলবেন না, আপনার বাবাকেও না। এদিকে বাবা রেডি হয়ে বেরোতে যাবে, তখন আমি বলে উঠি, বাবা আমিও আপনার সাথে যাব। তখন বাবা বলে, ইয়াসিন, তুমি আমি দুজনে গেলে মাদ্রাসা ফাঁকা হয়ে যাবে। এখন তুমি গেলে আমার থাকতে হবে, আবার আমি না গেলে তোমার চাচা মনে কষ্ট পাবে। তখন আমি বলি, বাবা আপনিও চলেন, সাথে আমিও যাব। দরকার পড়লে আপনার কোনো সহযোগীকে দায়িত্ব দিয়ে যান, আমার সেখানে যেতেই হবে। তখন বাবা বলে, তুমি তো এমন ছেলে না, কোনো কিছু নিয়ে তো জেদ ধরো না, তাহলে হঠাৎ তোমার কি দরকার পড়লো সেখানে তোমাকে যেতেই হবে? তখন আমি বলি, বাবা আপনিই তো আমার উত্তর দিলেন, তাহলে আমার আর কিছুই বলার নেই, কারণ আমার দরকার ছাড়া আমি যেতে চাইছি না। তখন বাবা কিছু বলতে যাবে, মুখ খুলেও আবার বন্ধ করে নেন আর বলেন, চলো তাহলে। এই বলে তিনি ফোন দিয়ে তার এক কলিগ নিজাম হুজুরকে ডাকেন। তখন নিজাম হুজুর অন্য কক্ষে ক্লাস নিচ্ছিলেন, আর সেখান থেকে সোজা বাবার ঘরে আসেন। তখন বাবা নিজাম হুজুরকে বলে, আপনি মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমি আর ইয়াসিন 1-2 দিনের জন্য আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার ভাইয়ের শ্বশুরের অবস্থা অনেক খারাপ। আল্লাহ মাফ করুক, কোনো দুর্ঘটনা ঘটলে ফিরতে দেরি হবে। আপনি আজ বাড়িতে যাবেন না, এখানেই থাকেন তাহলে। তখন নিজাম হুজুর বাবার কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ে সম্মতি দেয়। তখন বাবা আমাকে বলে, তুমি দ্রুত যাও, জামা কাপড় বদলে নাও। তখন আমি বাবার কথা শুনে আমার ঘরে চলে আসি। এরপর জামা কাপড় বদলাতে শুরু করি, আর নিজেকেই নিজে বলতে থাকি, হঠাৎ হামজা কেন এমন করলো? আমার ওখানে কি কাজ পড়লো? তখন হামজা সেখানে চলে আসে, আর এসেই আমাকে সালাম দেয় আর বলে, হুজুর, যা বলছি তাই শুনুন। কোনো কথার উত্তর এখন জানতে চাইবেন না, ওখানে গেলেই সব বুঝতে পারবেন। আর বিশেষ কিছু কথা, ওখানে যাওয়ার আগে আমার শেখানো দোয়া পড়ে শরীর বন্ধ করবেন, তার সাথে আমার দেয়া আতর লাগিয়ে নেবেন। আর সেখানে যাওয়া পর্যন্ত সব সময় মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন, পথিমধ্যে যাতে কোনো সমস্যা না হয়। তখন আমি হামজার সব কথা শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানাই। এদিকে হামজা তার মতো বলে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমি সুন্দর একটি জুব্বা পরে নেই, আমার তসবি নিয়ে নেই, সাথে হামজারও উপহার দেওয়া সেই আতর লাগিয়ে শিশিটা সাথেই নিয়ে নেই। এরপর ঘর থেকে বাহির হই। তখন বাবা আমার জন্য ঘরের বাহিরে অপেক্ষা করছিলেন। তখন আমি বাবাকে বলি, চলেন বাবা যাওয়া যাক। সেই সময় বাবা আমাকে বলে, ইয়াসিন, খুব কম সময়ই তোমার এই আতরটির সুঘ্রাণ পাই, তুমি সব সময় এই আতর ব্যবহার করো না কেন? তখন আমি বলি, বাবা কখনো বাইরে গেলে এই আতর ব্যবহার করি, আর এটা কোনো সাধারণ আতর নয়। তখন বাবা বলে, সেটা তো জানি, এটা তোমার সেই বিশেষ বন্ধুর দেওয়া বিশেষ আতর। আমার যা ধারণা আমি বুঝতে পেরেছি এবং দেখেছি, এই আতরটা তুমি শুধু বাইরে যাওয়ার সময় ব্যবহার করো না, এই আতরটা কোনো অস্বাভাবিক জিনগত সমস্যার সময় হলে তখন ব্যবহার করো, যা তোমাকে ওই খারাপ শয়তানদের থেকে রক্ষা করে।
তখন আমি অবাক হয়ে বাবার দিকে চেয়ে থাকি, কারণ বাবা একদম পয়েন্টের কথাটাই বলেছে। কিন্তু তিনি শতভাগ কারেক্টভাবে কথাটা বলল কি করে? এই চিন্তায় আমি জিজ্ঞেস করি, বাবা, আপনি এটা জানলেন কি করে? তখন বাবা বলে, আমি তোমার যে কয়টা কাজ দেখেছি, সে সব কাজে তোমার শরীর থেকে এই সুঘ্রাণটা পেয়েছি। তখন বাবা আরো বলে, বাবা ইয়াসিন, একটা সত্যি কথা বলবে? তখন আমি আরো অবাক হয়ে যাই, বাবা হঠাৎ এই কথাটা বলল কেন? আর আমিও বলি, বাবা, আপনি নির্দ্বিধায় বলে ফেলুন, আমাকে জিজ্ঞেস করতে আপনার এত ভেবে চিন্তে কথা বলতে হবে? তার থেকে বড় কথা, আমি আপনার সন্তান, আমাকে আপনার চেয়ে ভালো কেউ চেনে না। আসলে সন্তানদের মায়ের চেয়ে কেউ ভালো চেনে না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো, আমাকে মায়ের চেয়েও বেশি চেনেন আপনি। কারণ যখন থেকে বাবা মা বলতে শিখেছি ও কিছুটা বুঝতে শিখেছি, তখন থেকেই আপনার সাথে। তখন বাবা বলে, তুমি কথা সত্যি বলেছ, কিন্তু আমিও কথার প্রেক্ষিতে বলেছি, সত্যি বলবে নাকি? আমার কথায় কিছু মনে করো না। তখন আমি বলি, বাবা, এই কথা বলে আমাকে গুনাহগার বানাবেন না। আপনি কি জিজ্ঞেস করতে চেয়েছেন বলে ফেলুন। তখন বাবা বলে, তুমি কি কোনো কিছুর আঁচ পেয়েছো? তখন আমি বলি, কিরকম আঁচের কথা বলছেন? তখন বাবা বলে, এই যে তোমার চাচার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হয়েছে। আপনার কাছে মিথ্যা বলবো না বাবা, আমাকে আমার সহকারী জানিয়েছে ওখানে যেতে, কিন্তু কেন, কি হয়েছে, কি উদ্দেশ্যে, এসব কিছুই বলেনি। তখন বাবা বলে, আমি আগেই কিছুটা বুঝতে পেরেছি, কারণ তুমি কোনো কিছু নিয়ে জোর করার ছেলে না। তোমাকে ছোট থেকে যেভাবে বলেছি সেভাবেই চলেছ। আজ কেন ওখানে যাওয়ার জন্য এমন জেদ ধরেছ, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে আন্দাজ করে নিয়েছি কিছু একটা সেখানে হয়েছে, যার জন্য তুমি এতটা জোর করে বলছো ওখানে যেতেই হবে। তখন আমি বলি, বাবা, এখন চলেন, সবাই অপেক্ষা করছে, আমাদের পৌঁছাতে দেরি হয়ে যাবে। তখন বাবা বলে, চলো যাওয়া যাক। এই বলে আমরা দুইজন মাদ্রাসা থেকে বের হই, আর চাচা বাইরে পরিবারের সকলকে নিয়ে অপেক্ষা করছিলেন। তখন আমরা সিএনজিতে চড়ে বসি আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। আমাদের বাড়ি থেকে চাচার শ্বশুর বাড়ি প্রায় 1 ঘন্টার মতো পথ। তখন আমি, চাচা, চাচি এক সিএনজিতে বসি, বাবা, মা ও দাদি এক সিএনজিতে বসেন। দুইটা সিএনজি আগে পিছে চলছিল। হঠাৎ আমার চোখে একটা দৃশ্য ভেসে ওঠে। আমি দেখতে পাই বাবা যে সিএনজিতে বসা, সেই সিএনজিটিকে কোনো এক ভয়ঙ্কর ছায়া চোখের পলকে এসে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খালে ফেলে দিয়েছে। তখন আমি আমার সিএনজি চালককে বলি, ভাই, দ্রুত ওই সিএনজিটি দাঁড় করান। তখন সে সিএনজি চালক জোরে চালিয়ে সামনে যে বাবাদের সিএনজিটি থামায়। সে সময় বাবা বলে, কি ব্যাপার, কি হয়েছে? তখন চাচাও জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন আমি বলি, একটু দাঁড়ান। এই বলে আমি পকেট থেকে আতরের শিশি বের করি, আর সেখান থেকে এক চিমটি আতর আঙুলের মাথায় নিয়ে সেই সিএনজির গায়ে লাগিয়ে দেই, যা কেউ বুঝতে পারেনি, কিন্তু সুঘ্রাণে চারপাশ আচ্ছাদিত হয়ে যায়। সকলে জিজ্ঞেস করে কোথা থেকে এই সুঘ্রাণ আসছে। তখন আমি বলি, হয়তো দূর থেকে বাতাসে আসছে। আর কথা ঘুরিয়ে বাবাকে বলি, আপনি ওই বাড়িতে পৌঁছানো পর্যন্ত মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন। তখন বাবা কিছুটা বুঝে যায় আমি কি বলতে চাইছি। এরপর আবার আমাদের সিএনজি গুলো গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলে, আর রাস্তায় তেমন একটা জ্যাম না থাকায় মোটামুটি 45 থেকে 50 মিনিটের মাঝেই পৌঁছে যাই। তখন দাদি, মা ও চাচি বাড়িতে ঢুকে পড়ে। চাচা ও বাবা সিএনজির ভাড়া মেটাচ্ছিল। তখন বাড়ির ভেতর থেকে কয়েকজনের হালকা কান্নার আওয়াজ ভেসে আসছিল, আর সেই আওয়াজ শুনে আমার চাচা ঘাবড়ে যায়। কোনো বিপদ হলো না তো? এটা ভেবে তিনি দৌড় দিতে নিলে আমি থামিয়ে দেই আর বলি, আরে চাচা, এত চিন্তা করবেন না, আল্লাহ মাফ করুক, কিছুই হয়নি। চাচি নানাকে দেখে হয়তো আবেগ আপ্লুত হয়ে পড়েছে। তখন চাচা বলে, তাই যাতে হয় রে বাবা,
এইসব বলে বাবা আর চাচা বাড়িতে প্রবেশ করে। তাদের পিছনে আমিও কদম বাড়িয়ে চলতে শুরু করি ঘরের দিকে। এদিকে বাবা আর চাচা বাড়িতে প্রবেশ করে ফেলে। তাদের পিছনে যেই আমি বাড়িতে প্রবেশ করব, এমন সময় আমার সমস্ত শরীর প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়ে ওঠে। আমার মনে হয় কেউ আমাকে প্রচণ্ড জোরে কারেন্টের শক দিল। তখন আমি সেখানেই দাঁড়িয়ে যাই। এদিকে বাবা চাচার সাথে কথা বলা অবস্থায় ভিতরে চলে যায়। তখন আমি বাহিরে দাঁড়িয়ে ভাবতে থাকি, এরকমটা কেন হলো? ঠিক তখনই হঠাৎ আমার কানে অদৃশ্য কেউ বলে ওঠে, ইয়াসিন, এই বাড়িতে প্রবেশ করিস না, তাহলে তুই সহ তোর পরিবার নিজ হাতে তোদের মৃত্যু ডেকে আনবি। তখন আমি হালকা মুচকি হাসি আর আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করি। আর তখন আবারও আমার শরীরে একটা ঝাঁকুনি লাগে, কিন্তু এবার আর আমি সেখানে দাঁড়াই না, সোজা বাড়ির ভেতরে চলে যাই। বাড়ির ভেতর প্রবেশ করে ঘরের দিকে হাঁটা দেই। ঠিক সেই সময় আবার সেই অদৃশ্য থেকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ একজন বলে ওঠে, তোকে বারণ করা সত্ত্বেও তুই এই বাড়িতে প্রবেশ করেছিস। এখন তোর পরিবারের মৃত্যুর কারণ তুই হবি। তখন আমি বলি, আমি বেঁচে থাকা অবস্থায় আমার পরিবারের ওপর একটা নখের আঁচড়ও আমি পড়তে দেব না, আর তোর এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেল। তখন সেই অদৃশ্য শক্তি আমাকে বলে, এত আত্মবিশ্বাস নিজের ওপর, তাহলে তোর পরিবারকে বাঁচিয়ে দেখা। তার এই কথার উত্তরে আমি আর কোনো জবাব দেই না। নিজ মনে ঘরে প্রবেশ করি, কিন্তু ঘরে প্রবেশ করে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ঘরে প্রবেশ করে দেখতে পাই আমার চাচার শ্বশুরের অবস্থা খুবই খারাপ। তিনি রীতিমতো বিছানার সাথে লেগে আছে। আমি তাকে 2 বছর আগে দেখেছিলাম। তিনি যেমন লম্বা ছিলেন তেমনি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু এখন তাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না এই ব্যক্তি ওরকমটা ছিল। তখন আমি আরো একটা জিনিস লক্ষ্য করি, সেই ঘরের মাঝে অনেক অনেক খারাপ ছায়া ঘুরে বেড়াচ্ছে, যাদের অন্য কেউই দেখতে পাচ্ছিল না। কিন্তু আমিও তা দেখেও না দেখার মতো চুপ করেছিলাম। একটা সময় বাবা আমাকে তার কাছে ডাকেন। তখন আমি এগিয়ে বাবার কাছে যাই। তখন বাবা আমাকে ফিসফিস করে বলে, বাবা, কিছু কি বুঝলে? তখন আমি বলি, তেমন কিছু এখনো বুঝিনি, কিন্তু যা কিছুটা বুঝেছি তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তখন বাবা আরো কিছু জিজ্ঞেস করতে যাবে, আমি সেই মুহূর্তে বাবাকে থামিয়ে দেই আর সাইডের টেবিলে থেকে একটি খাতা কলম নিয়ে আরবিতে বাবাকে কিছু লিখে দেই। এখানে কোনো খারাপ কিছুর সংকেত রয়েছে, আর আপনি এখন এই বাড়িতে থেকে বের হয়ে পাশের কোনো বাড়িতে যাবেন, আর আমাদের পরিবারের সকলের জন্য একটা করে শরীর বন্ধ করার তাবিজ বানাবেন, আর তা সকলকে পড়ে নিতে বলবেন। তখন বাবা আমাকে আর কিছু জিজ্ঞেস করে না, কারণ বাবা যে কোনো কাজ খুব সহজেই বুঝতে পারত। বাবা লেখাগুলো পড়ে আমার চাচাকে বাইরে নিয়ে যায় আর সেখানকার একটি খালি ঘর চায়। তখন আমার চাচা বাবাকে তার চাচা শ্বশুরের ঘর দেখিয়ে বলে ওই ঘরে যাওয়ার জন্য, সেখানে কেউ নেই। তখন বাবা সেই ঘরে যায় আর তাবিজ বানানোর সকল সামগ্রী একটি কাগজে লিখে একটি ছেলেকে সেখানকার দোকানে পাঠায়। এদিকে আমি আমার চাচিকে সরিয়ে তার বাবার পাশে বসি। তখন দোয়া পড়ে তার মাথায় ফু দেই। তখনই হঠাৎ তার সমস্ত শরীর খিল মেরে যায়, একদম নিশ্চুপ হয়ে যায় তিনি। এটা দেখে সকলের মাঝে যেন কান্নার রোল পড়ে যায়। সকলে মনে করেছে হয়তো তিনি মারা গেছেন, কিন্তু আসলে তিনি যন্ত্রণা থেকে কিছুটা আরামের জন্য আমি তাকে দোয়া পড়ে ফু দিতেই তিনি ঘুমিয়ে যান। আর লম্বা একটা সময় এরকম একরকম অবস্থায় শোয়ার দরুন ঘুমালে মনে হয় শ্বাস বন্ধ হয়ে গেছে। তখন আমি সকলকে চুপ করতে বলি, কিন্তু কে শোনে কার কথা? সবাই হাউমাউ করে কান্না করতে থাকে। একটা সময় আমার কানে আর সহ্য হচ্ছিল না, তখন আমি অনেক জোরে একটা ধমক দেই সকলকে, যা এর আগে আমি কখনোই দেইনি।
আমার ঝাড়ি খেয়ে সকলে একদম চুপ হয়ে যায়। আমার চাচা, চাচি, দাদিজান, মা সকলে অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকেন। কারণ তারা কখনোই আমাকে এমন জোরে কথা বলতে দেখেনি। তখন আমিও কিছুটা ভ্যাবাচেকে খেয়ে যাই, কারণ এত জোরে ঝাড়ি দিয়েছি তাদেরকে, যা আমার কাছেই কেমন যেন লাগছিল। তাও আবার চাচার শ্বশুর বাড়িতে। এদিকে কিছু সময় সকলে নীরব থাকে। তখন আমি নীরবতা ভেঙে বলি, দেখুন, উনার কিছু হয়নি। দোয়া পরে একটা ফু দিয়েছি, আর আরাম পাওয়ায় ঘুমিয়ে গেছে। আপনারা যা শুরু করেছেন এতে বরং উনার ঘুম ভাঙলে আরো কষ্ট হবে। আমার এমন করে বলাটা ঠিক হয়নি, আমাকে মাফ করে দেবেন। তখন আমার চাচি বলে, বাবা সত্যি বলছো? আব্বাজানের কিছু হয়নি? তখন আমি বলি, চাচি, আপনি নিজেই উনার নাকের কাছে হাত দিয়ে দেখেন। তখন চাচি হাত দিয়ে দেখে শ্বাস চলছে, কিন্তু তা খুবই অল্প। হঠাৎ কেউ দ্রুত হাত দিলে বুঝতেই পারবে না, মনে করবে হয়তোবা মারাই গিয়েছেন। তখন আমি সকলকে বলি, আপনারা একটু বাহিরে যান, আমি একটু ওনাকে রুকাইয়া করি, যাতে ওনার কিছুটা আরাম লাগে। তখন চাচি সহ অনেকেই সেখান থেকে যেতে চাইছিল না, কারণ তাদের মনে হয় এখান থেকে তারা চলে গেলে যদি তাদের বাবা মারা যায়, তবে তারা শেষ নিঃশ্বাসটুকু তাদের সাথে থাকতে পারবে না। তখন আমি তাদের বুঝাচ্ছিলাম অনেকভাবে, কিন্তু তারা বুঝতে নারাজ। এদিকে বাবা সেখানে চলে আসে, কারণ ওই ছেলে না আসা পর্যন্ত তিনি বাহিরে কি করবেন। তখন বাবা আমার কথার আওয়াজ পেয়ে বলে, কি হয়েছে এখানে? তখন আমি বাবাকে বলি, বাবা, আমি ওনাদের বলছি আপনারা সকলে বাইরে যান, আমি একটু ওনাকে রুকাইয়া করি, যাতে ওনার ভালো লাগে। কিন্তু ওনারা কেউ এখান থেকে নড়তে নারাজ। তখন বাবা বলে, সকলে এখান থেকে সরে আসুন, ইয়াসিন যা বলছে তাই করুন। তখন চাচা বলে, সকলে এখান থেকে সরে আসুন। বাবা বলার সঙ্গে সঙ্গে সকলে সেখান থেকে সরে আসে। বাবা বলায় সকলে সরে যাওয়ার কারণ সকলে বাবাকে অনেক সম্মান করে, আর আমার চাচা তো বাবাকে বাঘের মতো ভয় পায়। বাবা একবার যা বলবে তা চাচা মাথা নিচু করে মেনে নেয়। এদিকে সকলে চলে যাওয়ার পর তখন আমি চোখ বন্ধ করে হামজাকে স্মরণ করি। তখন হামজা বলে, হুজুর, ওই শয়তান এখানে আশেপাশেই আছে। আপনি ওকে এখানে ডাকেন, আর এক বাক্যে বলবেন এখান থেকে যাতে চলে যায়। আর যাওয়ার আগে অবশ্যই উনার জবান খুলে দিয়ে ক্ষমা চেয়ে এখান থেকে চলে যেতে বলবেন। যদি না যেতে চায় তবে এরপর কি করতে হবে তা আমি দেখছি। আর আমার নাম ওই শয়তানের সামনে নেবেন না। তখন আমি ঠিক আছে বলে চোখ খুলি। এরপর একা একা নিজেই বলি, তুই এখানে আশেপাশে আছিস, আমি সব জানি, তাই আমার সামনে আয়, তোর সাথে কিছু কথা আছে। সে সময় আমি কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছিলাম না। তখন আমি আবারও বলি, তুই যেই হয়ে থাকিস আমার সামনে আয়, এতে তোর জন্যই ভালো হবে। অন্যথায় আমি উল্টো পথ বেছে নিলে তোর জন্য তা ভালো হবে না। তখন হঠাৎ সেখানে একটি ভয়ঙ্কর কালো কাপড়ে আবৃত লোক এসে হাজির হয়, যার চেহারা দেখা যাচ্ছিল না। তাকে প্রথম দেখে আমার নিজের ভেতর কেমন একটা মোচড় দিয়ে ওঠে। তখন সেই অভাবটি আমাকে কর্কশ কণ্ঠে দাঁত চিবিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিয়ে কথা বলছিস? তুই একটা বাচ্চা ছেলে, তোকে আমি এখানে মাটির সাথে পিষে ফেলতে পারি। দুনিয়ার বুকে কেউ তোকে খুঁজে পাবে না। তুই আমার সম্পর্কে জানিস না আমি কে। সুতরাং আর একবার আমাকে জ্বালাতন করলে তোর মাথা তোর গর্দান থেকে আলাদা করে ফেলবো। এই বলেই সেই শয়তানটি সেখান থেকে চলে যায়। তখন হামজা আমার মাথায় বলে, হুজুর, আপনি আদেশ করুন, আমি ওকে আপনার সামনে মাঝ বরাবর চিরে ফেলবো। তখন আমি বলি,
হামজা শান্ত হন। আর কে এই শয়তান? আমাকে তার সম্পর্কে সব তথ্য এনে দিন। ও এমন তেজ দেখাচ্ছে কিসের জোরে? তখন হামজা বলে, হুজুর, ওর সম্পর্কে সব তথ্যই নেওয়া শেষ। তখন আমি বলি, তাহলে অপেক্ষা করেন, রাতে সকলে ঘুমানোর পর আপনার সাথে কথা বলবো। এখন আপনি আমার কানে বললেও আমার বুঝতে অসুবিধা হতে পারে, তাই এখন সবকিছু একদম চুপচাপ রাখুন। ওর এই কথার দাঁত ভাঙা জবাব আমরা দেব। তখন হামজা বলে, ঠিক আছে হুজুর, আমি রাতে আসবো। আপনি দয়া করে সকলকে বলবেন এখানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে, তাহলে এখানে কোনো খারাপ শক্তি তার প্রভাব বিস্তার করতে পারবে না। তখন আমি ঠিক আছে বলায় হামজা আর কোনো কথা বলে না। তখন আমি আমার চাচাকে ডাকি। তখন চাচা ঘরে প্রবেশ করে। সেই সময় আমি চাচাকে বলি, আপনি সকলকে এখানে ডাকেন। তখন আমার চাচা সকলকে এখানে ডাকেন। সেই সময় সকলে ওইখানে আসলে আমি তাদের বলি, আপনারা পালাক্রমে এখানে একজন একজন করে কোরআন তেলাওয়াত করতে থাকেন। এতে উনার অনেক আরাম হবে। আমি বেশ কিছু সময় উনার সাথে ছিলাম তো, আমি যত সময় কোরআন তেলাওয়াত করেছি তত সময় উনি অনেকটা ভালো ছিল। সুতরাং আপনারাও এখানে উনার কাছে বসে কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহ চাইলে উনি সুস্থ হয়ে যাবেন। আপনারা বেশি বেশি নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে। সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। তখন আমার চাচা আমার কথার কোনো মানে বুঝছিলেন না। তিনি কিছুটা বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে, যা আমি চাচার দিকে একবার চেয়েই বুঝতে পারি। তখন চাচা আমাকে বলে, বাবা ইয়াসিন, একটু সাইডে আসো তো। তখন আমি চাচার সাথে বাইরে যাই আর বলি, কি হয়েছে চাচা? তখন চাচা বলে, এখানে আসার পর থেকে তুমি কি বলছো? তোমার কথার কোনো আগা মাথা পাচ্ছি না, আর তোমার কথায় কেমন একটা রহস্য মনে হচ্ছে। তখন সেখানে বাবা চলে আসে আর বলে, কি হচ্ছে এখানে? চাচা ভাসতে কি বলা বলি চলছে? তখন চাচা বাবাকে উদ্দেশ্য করে বলে, ভাইজান, ইয়াসিন আসার পর থেকে কি সব বলছে, আমি ওর কথার কোনো আগামাথা পাচ্ছি না। আপনি আবার কি করছেন তাও বুঝতে পারছি না। তখন বাবা কথা ঘুরিয়ে বলে, ইয়াসিনকে তো আমিই বলেছি, মুমূর্ষু রোগীর কাছে কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে তাদের, তাই বলেছি কোরআন তেলাওয়াত করতে। আর আমি একটু তাবিজ বানাচ্ছিলাম, কারণ তোমার আর আমার দুইজনেরই ছোট বাচ্চা আছে। এখানে কত ধরনের লোকজন আসছে, তাই তাদের শরীর বন্ধ করার জন্য তাবিজ বানালাম। তোমার জন্যও বানিয়েছি, এটা পরে নাও। বাবা আরো বলে, তুমি কি ওদের ছাড়া থাকবে? ওদের ধরবে না? এটা পরে নাও, তোমার জন্যও ভালো হবে। তখন চাচা কোনো কথা না বলে তাবিজটি পরে নেয়। তখন আমি মনে মনে বলি, যাক, বাবা সবটা সামাল দিয়ে দিল। তখন আমি বাবার সামনে থাকা অবস্থায় একটা কথা বলি, কারণ একমাত্র বাবা এইটা করতে পারবে। তাই বাবার সামনেই বলি, চাচা, আমাকে এখানে এই বাড়ির পিছনে বা সাইডে এমন একটা ঘর দেন যেখানে কোনো আওয়াজ হয় না বা কেউ তেমন একটা যায় না, আমি সেখানেই ঘুমাবো। তখন চাচা বলে, এসব কি বলছো? তুমি অমন ঘরে কি করবে? তুমি ছোট মানুষ, এরকম জায়গায় একা থাকলে ভয় পাবে। তখন আমি বাবার দিকে চেয়ে ইশারা দিই আর চাচাকে উদ্দেশ্য করে বলি, চাচা যান, আমি মোটামুটি বড় হয়েছি, যদিও আপনাদের চোখে আমি সবসময় ওই ছোট্ট ইয়াসিন হয়েই থাকতে চাই। সমস্যা হয়েছে অন্য জায়গায়। মাদ্রাসায় একা নিরিবিলি ঘুমে একটু বদ অভ্যাস হয়েছে। এখন শব্দ কানে আসলেই ঘুম ভেঙে যায়। এদিকে আবার ঘুম ভাঙলে আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। তাই বলছি, যদি এরকম ঘর থাকে তবে খুব ভালো হয়। তখন চাচা বলে, দক্ষিণের ওই দিকটা একটা পুরনো ঘর আছে, যদিও পুরনো ঘর, কিন্তু একদম নতুনের মতোই, কারণ এই ঘর করায় সকলে এখানে থাকে। ওই ঘরটি রং করে রেখে দিয়েছে, বেশি মেহমান হলে ওখানে ঘুমায়। এখন ময়লা হয়ে আছে,
আমি বলে সেই ঘরটি পরিষ্কার করে নিচ্ছি। আরেকটি কথা, ঘরটি এই ঘর থেকে কিছুটা দূরে। রাতে তুমি ওয়াশরুমে যেতে ভয় পাবে, তাই আমার ভাইরার ছেলে আর তুমি একসাথে ঘুমিও, আমি ওকে বলে দিচ্ছি। তখন আমি বলি, আরে চাচা যান, আপনার ওনাকে ডাকার প্রয়োজন নেই, আমি একা থাকতে পারবো। আমার জন্য শুধু শুধু ওনাকে কষ্ট দেওয়ার দরকার কি? আর এমনিতেও আমার ঘুমের মধ্যে নাক ডাকার বদ অভ্যাস হয়েছে, আমার কারণে উনার ঘুমের সমস্যা হবে। তখন চাচা বলে, না, তুমি সেখানে একা ঘুমাতে পারবে না, তোমার সাথে কেউ ঘুমাবে। তখন আমি চাচাকে অনেকবার বোঝাই, কিন্তু চাচা নাছোড়বান্দা, তিনি কোনোভাবেই আমাকে একা ঘুমাতে দেবেন না। তখন আমি বাবার দিকে চাই আর তাকে ইশারা দিই। তখন বাবা পুরো ব্যাপারটা বোঝে আর বলে, আশফাক, ইয়াসিনকে একাই থাকতে দাও। ও গত কয়েক রাতও ঘুমাতে পারেনি, আর ও একা ঘুমাতে পারবে। শুধু শুধু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখন চাচা বলে, ভাইজান কি বলছেন? ওরকম একটা ঘরে একা ছেলেটা ঘুমাবে? এই বলে চাচা আরো কিছু বলতে নিলে তখন বাবা বলে, আশফাক, বলছি না ও একা ঘুমাতে পারবে, তাহলে এত কথা কেন পেঁচাচ্ছ? তখন চাচা মাথা নিচু করে বলে, ঠিক আছে ভাইজান। তখন বাবা চলে যায় বাকিদের তাবিজ দেওয়ার জন্য। এদিকে আমি চাচাকে বলি, চাচা, কাউকে দিয়ে ঘরটা পরিষ্কার করানোর ব্যবস্থা করুন। তখন চাচা বলে, বাবা, তুমি আর একবার ভেবে দেখো, একা ঘুমাতে পারবে তো? তখন আমি বলি, আরে চাচা যান, ইনশাআল্লাহ পারবো, আপনি শুধু শুধু চিন্তা করবেন না তো। তখন চাচা ঠিক আছে বলে। এরপর কাকে যেন ডাকতে চলে যায়। এদিকে আমি বাড়ির বাহিরে আসি, আর যেই বাড়ির মেন ফটক থেকে বের হয়ে পা রাখি, তখন আমার শরীর কেমন একটা হালকা হয়ে যায়। আমার মনে হয় আমার শরীর অর্ধেক হালকা হয়ে গিয়েছে। তখন আমি ভাবতে থাকি, এই বাড়িতে এই অল্প সময়ে আমার এই হাল, তাহলে বাড়ির বাকি লোকেরা কি করে এখানে থাকছে? সেই সময় আবার নিজেই নিজেকে বলি, উনারা তো জানেই না উনাদের বাড়িতে কোন সমস্যা হচ্ছে। তখন আমার মাথায় একটা প্রশ্ন জাগে, উনারা কি জানে উনাদের বাড়িতে এমন সমস্যা হচ্ছে? সাথে আরেকটা কথা মাথা নাড়া দেয়, উনার এই অবস্থার পেছনে এই পরিবারের কেউ দায়ী নয় তো? তখন হামজা আমার কানে বলে, হুজুর, এখানে এই বাড়ির কেউ জড়িত না, আপনি এটা নিয়ে চিন্তা করতে যাবেন না। তখন আমার সামনে একটা খোলা মাঠে ঘূর্ণিঝড়ের একটা গোল বৃত্ত হতে শুরু করে। তখন আমি ওইটার দিকে তাকিয়ে কেমন একটা ঘুরে চলে যাই। তখন হামজা আমার কানে বলে ওঠে, হুজুর, এই কলক ধাঁধায় আটকাবেন না। এখানে শয়তানটি আপনাকে মায়ায় ফেলে আপনার থেকে সকল তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। সে শয়তান আপনাকে পর্যবেক্ষণ করছে, আপনি কি করতে চাচ্ছেন তা জানতে চাইছে। তখন আমি হুঁশ ফিরে পাই আর বলি, ও, এই কাজ চলছে তাহলে। যাক, বুঝে ফেলেছি, খুবই চালাক ও বুদ্ধিমান সে। কারণ সে আগে দুর্বলতা খুঁজে বের করে, তাকে ভালো করে পর্যবেক্ষণ করে আঘাত করবে বলে, যাতে সেই আঘাত সামলানো সম্ভব না হয়। তখন হামজা আমার কানে বলে, সেই সুযোগ ওকে দেব না। এরপর আমি আবারও বাড়িতে প্রবেশ করি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। আমার চাচা জানের শ্বশুরেরও কোনো উন্নতি দেখা যাচ্ছিল না, কিন্তু এরপরও বাড়ির সকলে তার কাছে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে, কারণ তাদের মনে ভয় ছিল হয়তো উনি যে কোনো সময় ইহকালের মায়া ত্যাগ করবেন। তখন আমি মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকি, কারণ যে কোনো সময় মাগরিবের আজান হবে। তখন অজু করা অবস্থায় মাগরিবের আজান পড়ে। এদিকে আমার অজু শেষ হতেই বাবা অজু করতে আসে। সে সময় আমি কল চেপে বাবাকে অজু করতে সাহায্য করি। তখন বাবার অজু শেষ হলে তখন দুজন মিলে একসাথে সেখানকার মসজিদের উদ্দেশ্যে রওনা দেই। এরপর মসজিদে যেয়ে জামাতের সহিত নামাজ আদায় করি। নামাজ শেষে সকলে চলে যায়।
আমি আর বাবা বসে কিছু সময় দোয়া পড়তে থাকি। একটা সময় বাবা দোয়া শেষ করে আমার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে, বাবা, এখানে তো কোনো শয়তানের ছায়া নেই। এখন বলো তো, কি বুঝলে তুমি? আর কি হচ্ছে এখানে? তখন আমি দোয়া শেষ করে বলি, আসলে বাবা, এইটুকু নিশ্চিত হয়েছি উনি কোনো স্বাভাবিক কারণে অসুস্থ নয়। উনাকে অনেক শক্তিশালী জিন নাছর করেছে। আর তার দরুন উনার এই অবস্থা। আর সেই জিন তার জবান বন্ধ করে রেখেছে। কিন্তু কি জন্য বা কেন এমন হচ্ছে, কে করেছে, কেউ করেছে কিনা তা এখন পর্যন্ত জানতে পারেনি। তখন বাবা বলে, তুমি এখন কি করতে চাচ্ছ? তখন আমি বলি, এখনো কোনো কিছু ঠিক করিনি। রাতে হামজা আসবে, তার সাথে পরামর্শ করব কি করা যায়। তখন বাবা বলে, সাবধানে কাজ করিও বাবা, কারণ আমার কেন জানি খুব ভয় করছে। তখন আমি বলি, ভয় পাবার কোনো কারণ নেই। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন যাতে সমস্যার সমাধান করতে পারি। তখন বাবা বলে, তোমার জন্য আমি সব সময় দোয়া করি, কারণ তুমি মানুষের কল্যাণে কাজ করো। তুমি আমার গর্ব। তখন আমি বলি, এভাবেই আপনাকে সব কাজে পাশে চাই বাবা। আপনি আমাকে সাহস দিয়ে থাকেন। আপনি যখন আমার পাশে থাকেন তখন মনে হয় আমি পুরো বিশ্ব জয় করতে পারবো। তখন বাবা বলে, আমিও চাই তুমি বিশ্বে আমার সহ পুরো পরিবার ও ইসলামকে তুলে ধরো। সে সময় আমি বাবাকে ধন্যবাদ জানাই। তখন বাবা বলে, চলো, অনেক দেরি হয়ে গিয়েছে, বাড়ির দিকে যাওয়া যাক। এরপর আমরা দুজন মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা দেই। আর বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে আমাদের কানে কান্নার আওয়াজ আসতে শুরু করে। আর সেই কান্নার আওয়াজ বাড়ির ভেতর থেকে আসছিল। তখন আমার ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আমি ভয় পাই, উনার কোনো সমস্যা হয়ে গেল না তো? তখন আমি বাড়ির ভেতরে দৌড় দেই। তখন হামজা আমার কানে বলে, হুজুর, ঘাবড়াবেন না। ঘাবড়ানোর মতো কোনো কারণ নেই, কিছুই হয়নি। ওনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, এর জন্য বড় বড় করে শ্বাস নিচ্ছে। বাড়ির সকলে মনে করছে উনি হয়তো মারা যাবে। তখন আমি বলি, হামজা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন হামজা আরো বলে, হুজুর, এখন ভয় পাবেন না, কিন্তু আর একটা সমস্যা আছে। তখন আমি বলি, কি সমস্যা হামজা? তখন হামজা বলে, যদিও এখন বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আজ রাতের মাঝে এই সমস্যার সমাধান না করলে সমস্যা হতে পারে, আর সকলে ওনাকে হারিয়ে ফেলতে পারে। কারণ ওই শয়তান আপনার উপস্থিতিতে অনেক সতর্ক হয়ে গিয়েছে, আর সে আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সে জানে আপনি তার পথের কাঁটা হতে পারেন, তাই সে এই ব্যক্তিকে আজ রাতেই মেরে ফেলতে পারে। আর তাই আমাদের এই কাজ যত দ্রুত সমাধান করা সম্ভব করতে হবে। তখন আমি বলি, এখন তাহলে কি করব হামজা? তখন হামজা বলে, হুজুর, আপনি আপনার ওই আলাদা ঘরে আসুন, সেখানে আমি আসবো। তখন আমি ঠিক আছে বললে হামজা আর কোনো কথা বলে না। এরপর আমি ঘরের মাঝে যাই আর সকলকে উদ্দেশ্য করে বলি, আপনারা কি শুরু করেছেন? এই মানুষটা এমনিতেই অসুস্থ, তার মাঝে আপনাদের এমন করলে উনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। আপনারা একটু চুপ করেন, উনার সামনে এমনটা করবেন না। তখন সকলে একটু চুপ হয়। এরপর আমি আমার চাচার শ্বশুরের কাছে যাই। তখন তিনি চোখ বড় বড় করে এদিক ওদিকে চেয়ে থাকেন। তখন সকলে বলতে শুরু করে, আজরাইল চলে এসেছে, তাই অমন করছে, এদিক ওদিক তাকিয়ে আছে। তখন আমার প্রচন্ড রাগ ধরে। আর আমি বলি, আপনারা তো দেখি মানুষের মরণ নিয়ে বলতে জানেন, তো
জ্যোতিষবিদ্যা শেখানো শুরু করেন না কেন? ভালো পয়সা করে কামাতে পারবেন, পাশাপাশি মানুষ জানতে পারবে তার মরণ কখন হবে। তখন আমার চাচা আমার কাছে এসে বলে, ইয়াসিন, বাবা কি বলছো এসব? ইনারা সকলে আমাদের আত্মীয়, তার থেকে বড় কথা, সকলে তোমার বয়সে বড়, তুমি এটা কেমন আচরণ করছো? তখন আমি বলি, চাচা যান, আমাকে বাবা একটা কথা শিখিয়েছেন, উচিত কথায় নিজের বাবাকেও ছাড় দিতে নেই। আপনিই বলেন, এই অসুস্থ মানুষটার সামনে এসব বলে তার ভিতরে ভয় ঢোকানো হচ্ছে না? তার সাথে তার বেঁচে থাকার মনোবল হারিয়ে ফেলা হচ্ছে। একটা কথা কি চাচা যান, মানুষকে উপকার করতে না পারলেও অপকার করতে নেই। সেখানে মানুষটার বাঁচার ইচ্ছা শক্তি যদি কেউ নষ্ট করে দেয়, তাকে আল্লাহ তাআলাও মাফ করবেন না। সবচেয়ে বড় কথা, কার মৃত্যু কখন তা একমাত্র আল্লাহ পাকই জানেন। আজরাইল আলাইহিস সালামও জানেন না কখন কে মারা যাবে। তাকে আদেশ করার পর তিনি রূহ নিতে আসেন। সুতরাং আর কেউ উনার সামনে কোনো রকম কান্নাকাটি করবেন না। আল্লাহ চাইলে কাল উনি সুস্থ হয়ে উঠবেন আর সকলের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা, আজ রাতে কেউ একদম দরকার না হলে এই ঘর থেকে বের হবেন না। যদি একান্তই দরকার হয়, একসাথে 4-5 জন যাবেন। আমি ঘর থেকে বেরোনোর পর কেউ যাতে বাহিরে না যায়। যার যার কাজ আছে এখনই সেরে আসুন, বাকিরা নিজ নিজ ঘরে চলে যেতে পারেন। তখন চাচা বলে, বাবা তুমি কি বলছো এসব? তোমার কোনো হুঁশ আছে? আর ঘর থেকে বেরোবো না কেন? তখন আমি বলি, তা না জানলে হয় না চাচা যান। তখন আমার চাচা বাবাকে উদ্দেশ্য করে বলে, ভাইজান, আপনি শুনছেন ইয়াসিন এসব কি বলছে? আমার মনে হয় ও অসুস্থ, তাই ভুলভাল বলছে। তখন বাবা বলে, ইয়াসিন কোনো ভুল কথা বলে না। তোমার ভাতিজার প্রতি তোমার কোনো ভরসা নেই? সে আর যাই করুক, কোনো মানুষের খারাপ করবে না, এতটুকু তো বিশ্বাস আছে, তাই না? তখন চাচা বলে, হ্যাঁ ভাইজান, সেটা আছে, কিন্তু। তখন বাবা বলে, কোনো কিন্তু নেই, আজ সকলে ওর কথা মতো চলো, দেখি ও কি করে। তখন চাচা মাথা নিচু করে বলে, ঠিক আছে ভাইজান। তখন সেখানে থাকা চাচার কয়েকজন আত্মীয় কানাঘুষা করতে থাকে। এগুলো কি বলছিল এই ছোট্ট ছেলে? কি বেয়াদব! বড়দের মুখে মুখে কথা বলে, বড়দের আদেশ করে কথা বলে। এদিকে আবার তার পরিবারের লোকেরা তা শুনছেও। আমার চাচাকে উদ্দেশ্য করে বলে, আমাদের জামাই হয়েছে আরেক বেকুব। তার ভাতিজা যা বলছে তা নিয়েই বড় ভাইকে বললে সে যা বলে তাতেই মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ করছে। সে সময় বাবা কিছু বলতে যাবে, কিন্তু আমি বাবাকে চোখের ইশারা দিয়ে চুপ থাকতে বলি। আবার চাচার দিকে তাকিয়ে দেখি তিনি মাথা নিচু করে সব সহ্য করে নিচ্ছে। তখন ওনারা নানান রকমের নানান কথা বলে। সেখানে সকলে নাক সিটকে চলে যায়। তখন আমার চাচি একটু মন খারাপ করে বলে, ইয়াসিন, তোমার এই কাজটা ঠিক হয়নি। আমার সকল আত্মীয় অনেক মনে কষ্ট পেয়েছে। তখন আমি চাচি ও চাচাকে পাশে বসিয়ে তাদের দুজনের হাত এক করে বলি, চাচা যান, আপনি তো আমাকে জন্ম হতে দেখেছেন, আপনার হাতের উপর আমি বড় হয়েছি, তাহলে আমার সম্পর্কে আপনারা আমার থেকে ভালো জানেন। কারণ আমার জ্ঞান হওয়ার আগে আমি কি করেছি তা আমার জানা নেই, আপনাদের তো জানা আছে। তাহলে আমি কি আপনাদের ক্ষতি করতে পারি? তখন চাচা বলে, বাবা তোমার প্রতি আমি বিন্দুমাত্র কোনো মন খারাপ করিনি। জানি না তুমি কি করছো, কিন্তু জানতে পারলে ভালো হতো। তখন আমি চাচিকে বলি, চাচি যান, আমি বাড়িতে গেলে মায়ের থেকে বেশি স্নেহ আপনি করেন, তাহলে কি করে আপনার বাবার ক্ষতি করি বলেন? আমারও তো বাবা আছে। শুধু এইটুকু কথা আপনাদের বলছি, আমি যা করছি তা নানা জানের ভালোর জন্য করছি, তা আপনারা কাল জানতে পারবেন, আর আমার উপর ভরসা রাখুন। তখন চাচি বলে, ঠিক আছে বাবা, তুমি দেখো, আমার বাবা সুস্থ হলে আমার আর কিছুরই দরকার নেই। তখন আমি সেখান থেকে উঠে বাবাকে বলি, বাবা, আপনি সকলকে চোখে চোখে রাখবেন, এই ঘর থেকে কেউ যাতে বাহিরে না যায়। আমি আমার শহর ঘরে যাচ্ছি।
তখন বাবা ঠিক আছে বললে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই আর বাবাকে বলি, আপনি ঘরের দরজা লাগিয়ে দিন। তখন বাবা একটা হাসি দেন আর দরজাটা লাগিয়ে দেন। তখন আমি বাবার সেই হাসিতে আরো বেশি অনুপ্রাণিত হই। নিজের মনোবল বেড়ে যায়। এরপর আমি সেখানে ঘরের বাইরে থেকে এক মুঠো মাটি নেই আর সেটাতে দোয়া পড়ে তা ঘরের চারদিকে অল্প অল্প করে ছিটিয়ে দেই। এরপর আমার নিজের জন্য যেই ঘর পরিষ্কার করা হয়েছে সেই ঘরের দিকে যাই। ওই ঘরটি এই ঘরের থেকে বেশ কিছুটা দূরে। আর সেখান থেকে গাছপালার জন্য এই ঘরটি তেমন একটা দেখা যায় না। তখন আমি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেই। এদিকে এশার আজান পড়ে যায়। তখন আমি একা এশার নামাজ আদায় করি। এরপর জায়নামাজে বসে তসবিহ বের করে হামজাকে স্মরণ করি। তখন মুহূর্তে হামজা সেখানে উপস্থিত হয় আর সালাম দিয়ে বলে, হুজুর, জানি অনেকটা চিন্তিত আপনি, কিন্তু এরপরও বলতে হচ্ছে আমাদের এই কাজে বিজয়ের হার অর্ধেক ধরে নিতে পারেন। তখন আমি বলি, হামজা, যদি আল্লাহ তাআলা উনার হায়াত আর না রাখেন তবে আমি আপনি কেন, পৃথিবীর কেউ কিছুই করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি উনার হায়াত রেখে থাকেন তবে আমি যে করেই হোক ওনাকে এই বিপদ থেকে মুক্তি করতে চাই। তখন হামজা বলে, তাহলে চলেন, আজ ওই শয়তানকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তখন আমি বলি, হামজা, এত রেগে যাবেন না। যে রেগে যায় সে হেরে যায়। শান্ত হন আর আমাকে খুলে বলুন, এই শয়তান কি করে উনার এমনটা ক্ষতি করলো, কিসের জন্যই বা করলো, আর উনি বা কেন কাউকে কিছু বললেন না। তখন হামজা বলে, তাহলে মন দিয়ে শুনুন। প্রথম কথা, উনি কাউকে বলার সুযোগ পায়নি। সে শয়তান তার আগেই ওনার সমস্ত শরীর পঙ্গু করে দিয়েছে আর বাক শক্তি কেড়ে নিয়েছে। তখন আমি বলি, উনাকে এই শয়তান কেন ধরলো আর এতটা ক্ষিপ্ত কেন ওনার ওপর, কেন উনাকে মেরে ফেলতে চাইছে? তখন হামজা বলে, হুজুর, এইটা আজ থেকে সপ্তাহ দুয়েক আগের কথা। উনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তখন প্রতিমধ্যে উনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়। তখন তিনি কোনো জায়গা তেমন খুঁজে না পেয়ে তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা 100 বছরের অব্যবহৃত কুয়া থাকায় সেখানে যে প্রকৃতির ডাকে সাড়া দেন। আর সেখানে বসবাস করে একদল জান্নান জিন। সেই কুয়াটি আজ 50 বছরের অধিক সময় কেউ ব্যবহার না করায় শয়তানরা সেখানে তাদের আস্তানা করে নেয়। আর সেখান দিয়ে তাদের রাজ্যে যাওয়া আসার পথ। ওই দিন তিনি সেখানে বসে প্রস্রাব করেছিলেন, আর তখনই সেখান দিয়ে ওই জিন সর্দার তার দলবল নিয়ে বের হচ্ছিলেন। আর তার সমস্ত প্রস্রাব সেই জান্নান জিনেদের সর্দার ও সকলের গায়ে লেগে যায়। সেই সাথে তিনি পান চিবাচ্ছিলেন। তখন সেই পানের কষ তিনি ফাঁকা কুয়া ভেবে ভেতরে ফেলেন, আর সবকিছু ওই সর্দারের গায়ে পড়ে। আর এতে সেই সর্দার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, আর তখনই তার সাথের গোলাম জিনেরা তাকে মেরে ফেলতে নেয়। কিন্তু ওই যে কথায় আছে না, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবেন, সেই জন্য কেন জানি ওই জান্নান জিনের সর্দার বলে ওঠে, এটাকে এইভাবে নয়, আমার গায়ে প্রস্রাব করার বদলে ওকে আমি তিলে তিলে মারবো। আর সেই থেকে এই শয়তান ওনার পিছনে পড়ে আছে।
নানান ভাবে ওনাকে ভয় দেখাতো, আর উনি কাউকে কিছু বলতে পারতেন না, কারণ কাউকে কিছু বলতে গেলে সেই জিন তার জবান বন্ধ করে ফেলতেন। আর একদিন তিনি রাতে কলপারে যান, আর একা থাকায় তাকে সেখানে আছাড় মেরে এক পাশ অবশ করে দেয়, আর এরকম করে তাকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে ফেলেছে এই শয়তান। তখন আমি বলি, হামজা, উনি তো ইচ্ছাকৃতভাবে এই কাজ করেনি, তাহলে কেন এই শয়তান এমন করছে? তখন হামজা বলে, হুজুর, আপনার এই প্রশ্নের জবাব আপনার প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে। তখন আমি বলি, হামজা, আপনার কথার কোনো মানে বুঝতে পারলাম না। তখন হামজা বলে, হুজুর, আপনি বললেন না এই শয়তান কেন এমন করছে, এটাই উত্তর। শয়তান কি কখনো ভালো কাজ করে? তখন আমি বলি, এবার বুঝতে পেরেছি, কিন্তু এখন আমাদের করণীয় কি? তখন হামজা বলে, হুজুর, আমরা এখন ওই শয়তানের রাজ্যে যাব, আর সেখানে গিয়ে আপনি ওকে একবার বলবেন এই লোককে ছেড়ে দিতে, আর তার বাক শক্তি ফিরিয়ে তার পায়ে পড়ে মাপ চেয়ে বিদায় নিতে। তখন আমি বলি, হামজা, মনে হয় না ও এমনটা করবে। তখন হামজা বলে, না করলে পরে কি পথ অবলম্বন করতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। তখন আমি বলি, তাহলে আর দেরি করা ঠিক হবে না, চলেন। সে সময় হামজা বলে, হুজুর, ঘর থেকে বেরোনোর আগে আতরটা লাগিয়ে নিন, আর দোয়া পরে নিজের শরীর ভালো করে বন্ধ করে নিন। তখন আমি দোয়া করে নিজের শরীর বন্ধ করে নেই। এরপর সুন্দর করে হামজার দেয়া আতরটা লাগিয়ে নেই। তারপর হামজাকে বলি, চলেন বেরোনো যাক। তখন হামজা বলে, হুজুর, আমি আপনার সাথে যাব না, কারণ তাহলে সেই শয়তান সেখানে সামনে আসবে না, অন্য পথ ধরে পালিয়ে যাবে। তখন আমি বলি, তাহলে আমি কি করে যাব? আমি তো সেই কুয়াও চিনি না, আর কাউকে জিজ্ঞেস করে বের করলেও ওই শয়তানের রাজ্যে যাব কি করে? তখন হামজা বলে, হুজুর, আপনি চোখ বন্ধ করেন, আমি সব বলে দিচ্ছি। তখন আমি চোখ বন্ধ করতেই আমার ঘর থেকে কিভাবে ওই কুয়া পর্যন্ত পৌঁছাবো তার একটা চিত্র আমার চোখে ভেসে ওঠে। এরপর হামজা আমাকে চোখ খুলতে বলে। তখন আমি চোখ খুললে হামজা আমাকে বলে, হুজুর, ওই কুয়ার কাছে যে দোয়াটি পড়বেন, এরপর নিচ থেকে একটু মাটি নিয়ে তাতে ফু দিয়ে ওই মাটি কুয়োর পানিতে নিক্ষেপ করবেন, তাহলে দেখবেন সেই কুয়োটি পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আবার এই দোয়াটি পরে নির্ভয়ে পানিতে লাফ দেবেন, আর তাহলে সোজা আপনি ওই জান্নাত জিনের রাজ্যে পৌঁছে যাবেন। আর সেখানে যে কি করতে হবে তা আগেই বলেছি, আশা করি সব বুঝতে পেরেছেন। এই বলে হামজা আমাকে 2টি দোয়া শিখিয়ে দেয়। তখন আমি বলি, সব বুঝেছি, এখন বের হওয়া যাক। এই বলে আমি আল্লাহকে স্মরণ করে আয়াতুল কুরসি পাঠ করে ঘরের বাইরে পা রাখি। তখনই একটা অদৃশ্য কেউ বলে ওঠে, ইয়াসিন, তুই তোর কাল ডেকে এনেছিস, আমার এতে কোনো কিছুই করার নেই। আজ রাতে হবে তুই আর তোর পরিবার ও মাসুদের জীবনের শেষ দিন। তখন আমি ভাবতে থাকি মাসুদটা আবার কে? তখন হামজা আমার মাথায় বলে, হুজুর, আপনি হয়তো আপনার চাচার শ্বশুরের নাম জানেন না, ওনার নাম মাসুদ। তখন আমি মনে মনে হেসে বলি, আসলে হামজা, উনার নাম জানার দরকার পড়েনি, কারণ সেই শুরু থেকে ওনাকে নানা বলতে নাম আর জানা নেই।
কারণ সেই শুরু থেকে ওনাকে নানা বলাতে তার নামটা আর জানা হয়নি। হয়তো শুনেছি কিন্তু মনে নেই। তখন সেই শয়তানটি আরো বলে, ইয়াসিন, তোকে সর্দার বলেছে যদি এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাস তবে তোকে ক্ষমা করে দেবে। তখন আমি বলি, ওহো, তাহলে তুই চামচা, এত সময় থেকে আমার সাথে চামচা কথা বলেছিস। তখন অদৃশ্য থেকে সেই শয়তান বলে, তোর এত বড় সাহস ইয়াসিন, তুই আমাকে চামচা বলেছিস? আমি সর্দারের কাজ সঙ্গী, এই মুহূর্তে তোকে আমি মেরে ফেলতাম, শুধুমাত্র শয়তানের অনুমতি নেই বলে তুই রেহাই পেলি। তখন আমি বলি, তুই তোর সর্দারের কাছে যা আর তাকে বল ইয়াসিন হুজুর তার সাথে দেখা করতে চায়। তখন অদৃশ্য থেকে সেই শয়তান বলে, তোর মতো নিকৃষ্ট আদম সন্তানের সাথে আমাদের সর্দার বার্তালাপ করবে, এটা তুই ভাবলি কি করে? তখন আমি এটা শুনে প্রচন্ড রেগে যাই। এদিকে হামজা আমার কানে বলে, হুজুর, একবার আদেশ করুন, ওর মাঝ বরাবর ওকে চিরে ওর সাম্রাজ্যের প্রবেশ পথে ওকে ঝুলিয়ে রাখবো। তখন আমি বলি, হামজা অপেক্ষা করেন, মাথা গরম করে কোনো কাজ করলে তার ফলাফল ভালো হয় না। তখন হামজা আর কোনো কথা বলে না। আমিও আর সেই শয়তানকে কোনো কথা বলি না। সেই শয়তানের পক্ষ থেকেও আর কোনো উত্তর আসে না। তখন আমি রওনা দেই সেই কুয়োর উদ্দেশ্যে, আর হামজার দেখানো সেই পথ মনে করে সেখানে পৌঁছে যাই। এরপর সেই জায়গায় যেয়ে দোয়া পড়ে যেই পানিতে ফু দেই, তখনই খালি কুয়ো পানিতে ভরে একদম উপর পর্যন্ত চলে আসে। এরপর আরেকটা দোয়া পড়ে যেই পানিতে লাফ দেব, তখনই হামজা আমার মাথায় বলে, হুজুর, একটু লম্বা নিঃশ্বাস নিয়ে পানিতে যান, কারণ ওই শয়তান এখানকার পথ দীর্ঘ করে ফেলেছে। সে কিছুটা আন্দাজ করেছে এখানে আপনি আসতে পারেন, কারণ তার গোলাম তার কাছে যে আপনার সমস্ত কথা বলেছে। তখন আমি বলি, ঠিক আছে হামজা। এই বলে আমি কুয়ার মাঝে ঝাঁপ দেই আর পানির নিচে যেতে শুরু করি। কিন্তু যতই যাচ্ছি পানির চাপ ততই বেড়ে যাচ্ছে, কিন্তু আমি কোথাও যাচ্ছিলাম না, আর আমার দমও পুড়ে আসছিল। তখন একটা সময় আমার মনে হয় আমি আর দম রাখতে পারবো না। তখন হামজা আমার মাঝে বলে, হুজুর, আর একটু। তখন আমি আরেকটু চাপ প্রয়োগ করে নিচে যেতেই একটা অদৃশ্য কালো লালের মিশ্রণের একটি সরু পথ খুলে যায়, আর সেখানে কোনো পানি নেই, আর আমি নিঃশ্বাস নিতে পারছি। আর সেই পথ আমাকে অনেক দ্রুত টেনে আমাকে উপরের থেকে একটি প্রাসাদের সামনে এনে ফেলে। আর সেখানে নেমে আমি হাঁ হয়ে সেই প্রাসাদটি দেখছিলাম। এটি কোনো সাধারণ প্রাসাদ নয়। সেই প্রাসাদের ওপর পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম না। আর সেই প্রাসাদটি ছিল একদমই পুরনো জরাশীর্ণ। আর সেই প্রাসাদটি দেখেই বোঝা যাচ্ছিল এটি কোনো আমাদের মানুষের জগতের প্রাসাদ নয়। আর সেই প্রাসাদের উপর একটা লাল রক্তবর্ণ মেঘ ঘূর্ণিত অবস্থায় ছিল। সেই জায়গাটি ছিল একদম গা ছমছম করার মতো। তখন হঠাৎ হামজা আমার কানে বলে, হুজুর, ভয় পাবেন না, প্রাসাদের দরজায় ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করেন। তখন আমি একটি বড় নিঃশ্বাস নিয়ে খুব জোরে সেই প্রাসাদের দরজায় ধাক্কা দেই। তখন ভেতরে বিভিন্ন রকমের কথা বলছিল, কিন্তু তা কি ভাষায় কথা বলছিল তা আমি বুঝতে পারিনি। তখন আমাকে দেখা মাত্র সব শয়তান তাদের পেছনে কাঁধে থেকে একটি কালো কাপড় টেনে তা দিয়ে মুখ ঢেকে ফেলে। তারপর তারা মুখ ঢাকার আগেই আমি দেখেছিলাম তাদের মুখ ছিল নেকড়ের মতো, কিন্তু তা ছিল অনেকটা আগুনে ঝলসানো। তাদের মাথায় ছিল দুইটা শিং। কি বীভৎস চেহারা তাদের।
তখন দূরে বসে থাকা একটি বিশাল আসন আর বিশাল দানবাকৃতির একটি শয়তান বসা। তার চেহারা ছিল আগের সেই শয়তানদের মতোই, কিন্তু তার সমস্ত মুখে বড় বড় লোম ছিল। আর সে সময় শয়তানটি আমাকে দেখা মাত্র রাগে গড়গড় করতে থাকে আর ভয়ঙ্কর রাগান্বিত দাঁত চাপাস কণ্ঠে বলে ওঠে, কিরে কিরে আদম সন্তানের বাচ্চা, তুই আমার রাজ্যে আসলি কি করে? তখন আমি নিজের ভয়কে দূর করে লম্বা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে হেঁটে যাই আর তার থেকে কিছুটা দূরে সোজা হয়ে দাঁড়াই। তখন সেখানে সেই শয়তানের তুলনায় আমি ছিলাম একটা পিঁপড়ার মতো। তখন আমি সেই শয়তানকে উদ্দেশ্য করে বলি, দেখুন আমি এখানে কিভাবে এসেছি, কার সাহায্যে এসেছি, এসব বলে সময় নষ্ট করার দরকার নেই। যেটা দরকার সেই বিষয়ে কথা বলি। আপনি আমার চাচাজানের শ্বশুর মানে মাসুদ সাহেবকে কষ্ট দিচ্ছেন। উনি যে কাজ করেছেন তা ইচ্ছাকৃতভাবে করেননি, তাই দয়া করে তাকে ক্ষমা করে দিন। তখনই হামজা আমার মাথায় বলে, হুজুর, আপনি সব কি বলছেন? কিসের দয়া করে? ওকে আদেশ করুন মাসুদ সাহেবকে ছেড়ে তার বাক শক্তি ফিরিয়ে দিতে, আর তার কাছে ক্ষমা চেয়ে এই জায়গা ছেড়ে বিদায় নিতে। তখন আমি মনে মনে বলি, হামজা দেখি না আপোষে কাজ হয় কিনা। তখন হামজা আর কোনো কথা বলে না। এদিকে সেই শয়তান রাগান্বিত কণ্ঠে বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার রাজ্যে এসে আমার কথার জবাব না দিয়ে তুই আমাকে বলছিস আমি ওই মাসুদকে ছেড়ে দিতে। মাসুদের পাশাপাশি তোকে আর তোর পরিবারকে মাটির 100 হাত নিচে গেড়ে রাখলে তোকে বাঁচাবে কে? তখন আমি একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে বলি, তুই কি বুঝতে পারছিস না আমি এখানে এসেছি মানে সেই ক্ষমতা নিয়েই এসেছি। আর তোকে আমি সুন্দর করে বলেছি, আমার বন্ধু বলেছে তোকে ক্ষমা চেয়ে বিদায় নিতে বলার জন্য। সেখানে আমি তোকে বলেছি দয়া করে ক্ষমা করে দিতে, কারণ আমি চাই না কোনো ঝামেলা হোক। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। তখন শয়তানটি রেগে সেই চেয়ার থেকে দাঁড়িয়ে যায় আর চিৎকার করে বলে, তোর মতো একটা ছোট্ট ছেলে আমাকে ছোট করে কথা বলিস? এই, তোদের মাঝে যে ওর মাথা সবার আগে আমার পায়ের কাছে ফেলতে পারবি তাকে আমি পুরস্কার হিসেবে একটি শক্তি বরদান দান করব। তখন সেই বিশাল শয়তানগুলো তাদের মুখের উপর থাকা কালো কাপড় সরিয়ে প্রত্যেকে একটা বিশাল কালো দানবের রূপ নেয় আর আমার দিকে তেড়ে আসে। তখন আমি বলি, থাম থাম, সবাই একটু ধীরে সুস্থে আয় আর আমাকে কথা বলতে দে আগে। তখন সবগুলো থমকে দাঁড়িয়ে যায়। সেই সময় আবার সেই শয়তান বলে, তোদের বরদান লাগলে এখন এই জানোয়ারের মাথা আমার পায়ে চাই। তখন শয়তানগুলো আবার আমার দিকে দ্রুত তেড়ে আসতে শুরু করে। মনে হয় এক একটা আমাকে খুবলে ছিঁড়ে খেয়ে নেবে। তখন আমি আমার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর প্রচণ্ড রেগে যাই আর চিৎকার করে বলি, তোদের থামতে বলছি না, নয়তো এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। আমার কথা বলতে দে আগে। তোরা আগে ভেবে নে এই শয়তানের সাথে থেকে মারা যাবি নাকি বেঁচে থাকবি, সিদ্ধান্ত নিয়ে জানা। তখন সব শয়তান থমকে দাঁড়িয়ে যায় আমার কথা শুনে আর নানাভাবে কানা ঘষা করতে শুরু করে। তখন শয়তানটি চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা, আমার গোলামদের ভয় দেখে নিজের করে নিতে চাচ্ছিস? তখন আমি রাগান্বিত কণ্ঠে বলি, খবরদার, আরেকবার জানোয়ার বলে কথা বলবি না, তাহলে তোর জিভ টেনে ছেড়ে নেব। তখন শয়তানের সহকারীরা বলে, সর্দার, আমরা আপনার সাথে আছি, ওকে আপনি শাস্তি দেন। তখন শয়তানটি অট্ট হাসি দিয়ে বলে, তোর
হয়তো আমার হাতেই রয়েছে। এই বলে সে আমার দিকে ধীর পায়ে আসতে শুরু করে আর বলতে শুরু করে, কি বলেছিস? তোকে জানোয়ারের বাচ্চা না বলতে, বললে আমার জিভ টেনে ছিঁড়ে নিবি। তুই জানোয়ারের বাচ্চা, আর জিভকে টেনে কাটটা নেয়, তাহলে দেখ। তখন আমি সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করি আর তাচ্ছিল্যর হাসি দিয়ে বলি, আমার সামনে এসে দেখা, আমাকে ছোঁয়া দূরের কথা, যদি আমার সামনে এসে চোখে চোখ রাখতে পারিস তাহলে সারা জীবন তোর গোলামি করব। তখন শয়তানটি আমার দিকে আরো জোরে তেড়ে আসতে শুরু করে, কিন্তু একটা দূরত্ব এসে দাঁড়িয়ে যায় আর আমার সামনে আসতে পারছিল না। তখন শয়তানটি অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। তখন শয়তানটি বলে, কিরে জানোয়ারের বাচ্চা, কি করেছিস? সামনে আগানো যাচ্ছে না কেন? তখন আমি হাসতে হাসতে বলি, তুই ভাবলি কি করে তুই আমাকে কিছু করবি? আর বলেছিলি না আমার পরিবারকে তুই ধ্বংস করে ফেলবি? পারলে করে দেখা। তুই কল্পনার জগতে বসবাস করিস, কারণ তুই বুঝতে পারছিস না আমার মতো ছেলে তোর সামনে তোর রাজ্যে এমনি এমনি তো আসেনি। সে তার পূর্ণ শক্তি সাথে নিয়ে এখানে এসেছে, তোর মরণ ফরমান নিয়ে এসেছে এখানে। তখন সেই শয়তানের চোখ লাল হয়ে অগ্নি লাভার মতো পরিণত হয় আর আমাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা, আজ তোর মৃত্যু এতটাই কষ্ট দিয়ে দেব, পৃথিবী মনে রাখবে কতটা ভয়ঙ্কর এই মৃত্যুটা ছিল। তখন আমি চোখ বন্ধ করে পকেট থেকে তসবি বের করি আর দোয়া পড়তেই হামজা ছাড়া আমার সমস্ত জিন সেই মহলের বাহিরে হাজির হতে শুরু করে, যা আমি দেখছিলাম। তখন ওরা আমার কানে কানে বলে, হুজুর, আদেশ করুন কি করতে হবে, সব ধ্বংস করে ফেলবো। তখন আমি মনে মনে বলি, এই মহলের ছাদ তুলে দূরে ফেলো, এরপর চারপাশের সমস্ত দেয়াল উপড়ে দূরে ফেলো, এটাকে আমি ফাঁকা চাই এক্ষুনি। এই বলে চোখ খুলে সেই শয়তানের দিকে বড় বড় করে তাকাই। তখন সেই শয়তানও আমার দিকে বড় বড় করে আগুন ঝরা চোখ নিয়ে আমার দিকে চেয়ে থাকে। তখন আমার সহকারীদের একজন এই মহলের পুরো ছাদ টেনে ভেঙে তুলে দূরে ছুঁড়ে মারে। তখন সব শয়তান ভয় থরথর করে কাঁপতে শুরু করে। তখন সেই শয়তানের সর্দার কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে কে তুই, আর এখানে কি করছিস? তখন আমার সহকারী কোনো কথার জবাব দেয় না। সে আমার বলা কথা মতো কাজ করতে শুরু করে। তখন বাকিরাও চারপাশের দেয়াল জমিন থেকে টেনে উপড়ে ছুঁড়ে ফেলে। আর তারা এতটাই সহজে করছিল, মনে হয় এটা তাদের কাছে কিছুই না। আর তারা এমন দানব আকৃতিতে ছিল, তাদের দেখে সে শয়তানের কাপড় নষ্ট করার উপক্রম হয়। তখন মুহূর্তে সেই জায়গা একদম ফাঁকা ময়দানে পরিণত হয়। সে সময় দূর থেকে বিশাল এক দানব রূপে হামজা আসছিল। তার প্রত্যেকটি কদমে মাটি কেঁপে কেঁপে উঠছিল। তখন হামজাকে দেখে সকলের গলার কণ্ঠস্বর শুকিয়ে যায়। সে সময় হামজা আমার কাছে এসে দাঁড়ায় আর ওই শয়তানকে উদ্দেশ্য করে বলে, তুই নাকি হুজুরের জিহ্বা টেনে নিবি? তাহলে নে এখন। তখন শয়তানটি আমতা আমতা করে বলে, নেবই তো, কিন্তু তুই এখানে কেন? তখন হামজা বাকি সহকারীদের দিকে তাকাতেই তারা সেই শয়তানের চামচাদের একে একে ধরতে থাকে আর মাঝ বরাবর চিরে ফেলতে শুরু করে। মুহূর্তে সেই জায়গাটি রণক্ষেত্র বানিয়ে ফেলে। চোখের নিমেষে সব শয়তানকে মেরে ফেলে লাশের একটা স্তূপ বানিয়ে ফেলে। এত সময় যে জায়গা কোলাহলে পরিপূর্ণ ছিল তা এখন একদম শুনশান নিস্তব্ধ। সেখানে আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দই শুনতে পাচ্ছিলাম। তখন সব নীরবতা ভেঙে সেই শয়তান গর্জন দিয়ে উঠে বলে, হামজা,
তুই কাজটা ভালো করলি না। আমার গোলামদেরকে মেরে তুই অনেক বড় ভুল করেছিস। এর পরিণাম তোর ভোগ করতে হবে। তুই কি ভেবেছিস তুই এর ফল ভোগ করবি না? তখন হামজা বলে, তোকেও মেরে ফেলবো। এই কথা শুনে সেই শয়তান একদম হতভম্ব হয়ে যায় আর কিছু সময় চুপ করে থাকে। এরপর বলে ওঠে, তুই আমাকে মেরে ফেললে তোকেও কেউ মেরে ফেলবে। তখন হামজা বলে, হামজা কখনো এসবের তোয়াক্কা করে চলে না। হামজার যা ইচ্ছা হয় তা হামজা করে। আর হামজাকে কিছু করার ক্ষমতা যদি কেউ রাখে তা একমাত্র হামজার সৃষ্টিকর্তা ওই আল্লাহ। এই বলেই হামজা বিদ্যুৎ গতিতে সেই শয়তানের দিকে তেড়ে যায় আর চোখের পলকে যে শয়তানের চোয়ালে ধরে হাওয়ায় ভাসিয়ে কয়েকটা আছাড় দেয়, যা খেয়ে সেই শয়তান একেবারে উৎখাত হয়ে যায়। এরপর হামজা তার কোমর থেকে তার সোনালী তলোয়ার বের করে মাঝ বরাবর এক কোপে সেই শয়তানের শরীর দ্বিখণ্ডিত করে ফেলে। আর সেই সাথেই সেই শয়তানটি সেখানেই দুনিয়ার মায়া ত্যাগ করে। তখন হামজা বলে ওঠে, ইয়াসিন হুজুরের দিকে চোখ রেখেছিস, তোর চোখ এখন উপরে কুকুর দিয়ে খাওয়াবো। এই বলে হামজা ওই মৃত শয়তানের চোখ উপড়ে ফেলে নিতে নিলে আমি তখন চিৎকার করে বলি, হামজা, হয়েছে, আর না। মৃত কোনো কিছুর ওপর রাগ করতে নেই, এখন শান্ত হন। তখন হামজা দাঁড়িয়ে যায় আর ঘুরে আমার দিকে হয়ে বলে, হুজুর, এই জগতে আপনার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে নেব। তখন আমি একটা হাসি দিয়ে বলি, শান্ত হন আর চলেন ফিরে যাওয়া যাক। তখন হামজা সকলকে বলে, বাকি কাজ সেরে ফেলুন। এই বলে হামজা আমাকে উদ্দেশ্য করে বলে, হুজুর, চোখ বন্ধ করুন। তখন আমি চোখ বন্ধ করলে আমার শরীর কেমন হালকা হয়ে যায়। আর কয়েক সেকেন্ড পর হামজা আবারও বলে চোখ খুলতে। তখন আমি চোখ খুলতেই আমাকে সেই কামরায় উপস্থিত দেখি যেখানে আমি ঘুমানোর কথা। তখন আমার সামনে হামজা সাধারণ মানুষের রূপে ছিল। তখন আমি বলি, ভাই, এখন তো সেই শয়তান আর নেই, কিন্তু নানা জান তো এখনো সুস্থ হননি, ওনাকে কি সুস্থ করা যায়? তখন হামজা বলে, হুজুর, একটি দোয়া বলে দিচ্ছি, এই দোয়া পরে ওনাকে রুকাইয়া করেন, তাহলে উনি বাক শক্তি ফিরে পাবেন। এরপর ডাক্তারের চিকিৎসা নিতে বলবেন, কারণ শরীরের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা চিকিৎসাও সময় লাগবে পূরণ হতে। এই বলে হামজা একটি দোয়া শিখিয়ে দেয়। তারপর সে বলে, সব কাজ শেষ, এবার আমি আসি হুজুর। তখন আমি ঠিক আছে বলে হামজা চলে যায়। এরপর আমি সেই ঘর থেকে বেরিয়ে নতুন ঘরের দিকে যাই যেখানে সকলে অবস্থান করছিলেন। তখন ঘরের দরজায় যে কড়া নাড়ি। সে সময় বাবা জিজ্ঞেস করে, কে কে? তখন আমি বলি, বাবা, আমি। বাবা আবারও জিজ্ঞেস করেন, কে? তখন আমি বুঝে যাই বাবা 3 বার জিজ্ঞেস করবেন, আর এটাই করা দরকার। রাত বিরাতে একবার টোকায় কখনো দরজা খোলা ঠিক না। তখন আমি আবারও বলি, বাবা, আমি। পূর্বের ন্যায় বাবা আবারও জিজ্ঞেস করে। আমি আবারও বলি, আমি বাবা। তখন বাবা দরজা খুলে দেয়। তখন বাবা দরজা খুলে বলে, বাবা, সব হয়েছে? তখন আমি একটা মুচকি হাসি দেই। তখন বাবা আমাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম আমার বাবা পারবে। এই বলে বাবা একটু চিন্তিত হয়ে বলে, কাজ যদি হয়ে থাকে তবে উনি এখনো সুস্থ হচ্ছেন না কেন, আর কথা বলতে পারছেন না কেন? তখন আমি ধীরে ধীরে বলি, বাবা, ওই শয়তান নানা জানের বাক শক্তি বন্ধ করে রেখেছিল। এটা ঠিক হয়ে যাবে কিছু সময়ের মাঝে, আর শারীরিকভাবে কিছুটা সময় লাগবে ঠিক হতে। এটার জন্য ডাক্তার দেখাতে হবে। আমাকে ভিতরে ঢুকতে দিন, আমার কাজ আরো কিছুটা বাকি রয়েছে। ওনাকে রুকাইয়া করতে হবে।
তখন বাবা রাস্তা ছেড়ে দিলে আমি ভিতরে প্রবেশ করি। এরপর নানা জানের কাছে যেয়ে বসি। তখনও সকলে জাগ্রত ছিলেন। সেই সময় সকলের সামনে আমি নানাজানকে রুকাইয়া করতে শুরু করি। ঠিক 15 মিনিটের মতো রুকাইয়া করার পর নানাজান প্রথমবারের মতো আবারও কথা বলে। নানা বলে, "নাতি, তুমি কেমন আছো?" তখন সকলে হতভম্ব হয়ে আমার দিকে চেয়ে থাকে আর আমি মুচকি হাসি দিয়ে বলি, "আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ রহমতে ভালো আছি।" তখন সকলে নানানভাবে কথা বলতে শুরু করে। আমার চাচি আমাকে ধরে কেঁদে বলে ওঠে, "বাবা, তুমি এটা কি করে করলে?" তখন আমি বলি, "ওসব জানার দরকার নেই। নানাজান সুস্থ হয়ে উঠেছে। উনার দিকে খেয়াল নিন। উনাকে ভালো করে গোসল করিয়ে খাওয়া-দাওয়া করান। আর কাল উনাকে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আল্লাহ চাইলে নানাজান খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।" এদিকে ফজরের আজান পড়ে যায়। তখন আমি বাবাকে বলি, "বাবা চলেন, নামাজ পড়তে হবে।" তখন বাবা বলে, "আমরা নামাজে যাচ্ছি আর সেখান থেকে চলে যাব। মাদ্রাসা খালি রেখে এসেছি।" মা ও দাদির উদ্দেশ্যে বলে, "আপনারা কয়েকদিন বেড়ান, এরপর আমি আর ইয়াসিন এসে নিয়ে যাব আপনাদের।" চাচাকে উদ্দেশ্য করে বলে, "সকলের দিকে খেয়াল রেখো।" তখন বাকিরা অনেক জোর করে থাকার জন্য, কিন্তু বাবা থাকেন না। আর আমাকেও অনেক জোর করে থাকার জন্য, কিন্তু বাবার সাথে আমারও যেতে হবে। তাই আমরা একেবারে বেরিয়ে পড়ি। তখন পথিমধ্যে বাবা জিজ্ঞেস করে, কি হয়েছে সেই শয়তানের? তখন বাবাকে আমি সম্পূর্ণ কথা মসজিদে যেতে যেতে বলি। সব শুনে বাবার চোখ কপালে উঠে যায়। তখন বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, "তুমি ওই শয়তানের রাজ্যে যে তাকে মেরে এসেছো?" তখন আমি বলি, "হ্যাঁ বাবা।" তখন বাবা বলে, "তুমি সব পারবে বাবা। আমি দোয়া করি তুমি আরো বড় হও আর এভাবে মানুষের সাহায্য করো।" এরপর আমরা মসজিদে চলে যাই আর নামাজ শেষ করে মাদ্রাসায় চলে আসি। তো এই ছিল আজকের ইয়াসিন হুজুরের ধামাকা ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি শুনে আমার নিজের শরীর গরম হয়ে গিয়েছিল। ভাবতে পারেন, শয়তানের রাজ্যে যে তাকে মেরে আসা। তো দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। ইয়াসিন হুজুরের আরো ঘটনা শুনতে বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। তা হচ্ছে, কখনোই যত্রতত্র জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে নেই, কারণ সেখানে অদৃশ্য জগতের অনেক কিছু থেকে থাকে, যার দরুন অনেকের জীবন নাশও হতে পারে, যেমনটা মাসুদ সাহেবের হতে গিয়েছিল। তাই আমরা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকব। দর্শক শ্রোতা, আজকের ইয়াসিন হুজুরের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রাণের ভূতারটাকে। তো দর্শক শ্রোতা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন আরো ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। হোয়াট স্টোরি ভাই! আপনার প্রত্যেকটা ঘটনাই অনেক বেশি জোশ হয়, অনেক বেশি স্পেশাল হয়। সত্যি বলতে ভাই, আপনার ঘটনাগুলো যখন কভার করি, অন্য সবার মতো যখন আপনার ঘটনা সংক্রান্ত 2-1 লাইন বলতে চেষ্টা করি, তখন আমি আপনার যথাযথ শব্দ খুঁজে পাই না যে আপনাকে কিভাবে মূল্যায়ন করা সম্ভব। সত্যিই ভাই, অসাধারণ আপনি লেখেন। আর আপনার ঘটনাগুলো অনেক অনেক বেশি জোশ হয়। আজকেরটাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। হোয়াট স্টোরি ভাই! ধন্যবাদ আরিফ ভাই। এইভাবে সবসময় আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স,
আপনাদের কাছে কেমন লাগলো আরিফ ভাইয়ের আজকের ইয়াসিন হুজুরের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর এরকম ঘটনা আরো বেশি বেশি শুনতে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আজকের রাতটি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। তো চলে যাওয়ার আগে once again আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল লিসেনার্স যারা এই মুহূর্তে আমাদের ঘটনাটি শুনেছেন এবং পরবর্তীতে শুনবেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।